দরজা খোলা। আমি তো কিছুই বুঝতেছি না। মাথা ঠান্ডা করতে আমি এখন কি করবো? পুলিশ কল করো। পুলিশের নাম্বার তো আমি জানি না। তুমি এক কাজ করো, 999 কল দাও। কি বললেন? কল দেবো? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি কল দিচ্ছি। সব কমসি হচ্ছে। স্যার, কারা যেন আমার মা বাবাকে মেরে রেখে গেছে। কি নাম্বারটা দিবেন প্লিজ? দুধ ফ্যাক্টরির পাশে সামনের গলি স্যার, 312/B স্যার। জি জি জি, ওইখানে আমার বাসা স্যার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি ব্যবস্থা নিচ্ছি। প্লিজ স্যার, আপনার তাড়াতাড়ি আসুন স্যার। এই কাউকে আসতে বলো তো। স্যার আসবো? আসেন 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 আসেন। স্যার আপনার যাতে কাজ করেন, এই যে 999 থেকে কল এসেছিল, এই নাম্বারে যোগাযোগ করবেন, তাড়াতাড়ি একটি টিম নিয়ে যাবেন, ডেড বডি আছে। হ্যাঁ ওকে স্যার। থ্যাংক ইউ। মধ্যে দেন, দিয়ে নিয়ে যান তাড়াতাড়ি। মা, কি হয়েছে? হ্যাঁ, কিছু হয় না, তুমি শোনো। এই মা, বলো না, তুমি বলো না। কি হয়েছে? আমার কথা শোনো তুমি। এই বাবা, বাবার কথা কম লাগে বাবা। বাবার কি হয়েছে? হ্যাঁ, বাবার কি হয়েছে? কিছু হয় না, ওঠো। তুমি ধরো না। মা, শোনো। মা, 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 উঠো মা, উঠো মা, তোমার কি হয়েছে মা? কিছু হয় না, ওঠো। মা, আমার কথা শোনো। মানে কি হয়েছে? বলো, আম্মা, কিছু হয় না। হ্যাঁ, তোমার মায়ের পুলিশ কল করছে। পুলিশ আসো, তারপর পুলিশ কল করছে মানে? তুমি মাথা ঠান্ডা করো ভাই। স্যার, নাম্বারিং করেন। খুশি, এদিকে আসেন, এদিকে আসেন, আপনি ছবি তোলেন একটু, নাম্বার প্লেট বসান। আপনার কে হয় ওনারা? ওনারা আমার মা বাবা। আপনারা কোথায় ছিলেন? আমরা সপরিবার আমার ভাই সহ দাওয়াত খেতে গিয়েছিলাম। স্যার, পেটে তো স্টাফ স্যার। ফেরদৌসি, আর কোনো ক্ষত আছে কিনা দেখেন তো। হ্যাঁ, হাতের মধ্যে আছে। আচ্ছা, আপনারা যখন আসলেন দরজা কি লক পেয়েছেন? আমি যখন দাওয়াত খেয়ে ফিরি, বেল চাপ দিই, তখন দরজা ধাক্কা দিতে খুলে যায়। তখন আমি ভিতরে প্রবেশ করি। ভিতরে এসে কাউকে দেখতে পাচ্ছেন? না, এমন কাউকে দেখতে পাইনি। বাইরে থেকে আসার সময় বাইরে কাউকে দেখছেন? না, তাও আমি দেখতে পাইনি। আপনাদের কোনো শত্রু আছে? আমার জানা মতে আমাদের কেউ কোনো শত্রু নেই। আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা? আরেকবার দিকে আমাকে প্লিজ একটু দেখতে দেন প্লিজ। ধরছি।
দর্শক, ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা দেখার আমন্ত্রণ। আজ দেখবেন রাজধানীর পল্লবী থানায় ঘটে যাওয়া একটি নির্মম সত্য কাহিনী। বৃদ্ধ দম্পতির ডেড বডি ঘরের ভিতর পাওয়া গেল। এটা কি পারিবারিক কলহ নাকি শত্রুতা? তা যদি জানতে চান, দেখতে থাকুন ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা। স্যার ও স্যার ভিকটিমের ছোট ছেলে স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলেন তো, আপনাদের বাসা থেকে জানা যাচ্ছে যে শুধুমাত্র টাকা খোয়া গেছে। কত টাকা হতে পারে সেটা? আসলে স্যার, আমার বাবা টাকা পয়সার ব্যাপারে কারোর সাথে শেয়ার করতো না। আর এই ব্যাপারটা আমাদের পরিবারের বাইরে তো যাওয়ার কথা না। আমিও কখনো বাবারে টাকা পয়সার বিষয়ে জিজ্ঞেস করিনি। এটা আমার ভাই ভাবি এবং আম্মা ছাড়া তো বাইরে যাওয়ার কথা না। কত টাকা ছিল অনুমান? এই ধরুন 6 লাখ টাকার মতো হবে। 6 লাখ টাকা মতো হবে। সেখান থেকে খোয়া গেছে 6 লাখ টাকা মতো, কিন্তু কোনো সোনা দায়না কিছু নেয়নি। আচ্ছা, আপনার ভাই ভাবির কথা বলেন। আর আপনার ভাই ভাবি কি এর সাথে জড়িত থাকতে পারে বলে মনে হয় আপনার? আমি আসলে কিছু বলতে পারবো না স্যার। আমার কাছে এখন সবাইকে সন্দেহ মনে হয়। আপনাদের সাথে কারো এনিমিটি ছিল? না স্যার, আমার পরিবার খুব সাদা সিধা ছিল। কারোর সাথে শত্রুতা বা এরকম কিছুই ছিল না। আপনার ভাইয়ের সাথে কারো শত্রুতা ছিল? হতে পারে স্যার, কারণ ও মানুষজনের কাছে অনেক টাকা ধার নিয়েছে, অনেক লেনদেন করেছে। হতে পারে স্যার। আচ্ছা ঠিক আছে, মজুরি কাজ করেন। স্যার ওর ভাই কার সাথে মেশে, কার সাথে চলে, কি অবস্থা, তারপর ওর ভাইয়ের শ্বশুর বাড়ির লোকজন কিরকম। আপনার ভাইয়ের শ্বশুর বাড়ির কেউ কি এর সাথে জড়িত থাকতে পারে? সেটাও হতে পারে স্যার। আচ্ছা ঠিক আছে, ওটা আমরা পরে দেখি। আমরা এখন আগে দেখি যে এটা কিভাবে কি করতে পারি। আপনি ওর ভাই সম্পর্কে খোঁজ নেন, ভাই সম্পর্কে খোঁজ খবর নিয়ে তারপরে দেখি আমরা আর এলাকায় কার সাথে কে চলতো না চলতো। এটা ডাকাতি ঠিকই আছে, বাট ডাকাতি উইথ মার্ডার ভেরি সেন্সিটিভ থিং। জি স্যার। হ্যাঁ, ওইদিকে কাজ করে। ঠিক আছে স্যার থ্যাংক ইউ। ওকে স্যার। স্যার যান। আসুন। কি করতেছেন আপনারা? হ্যাঁ, আমার কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা? আগে চল, তাহলে বুঝতে পারবি। আমাকে আপনারা ধরে আনছেন কেন? আপনাকে ধরে আনছি, আপনি তো আপনার বাবা মার সঙ্গে খারাপ আচরণ করতেন টাকার লোভে, টাকা আত্মসাৎ করার জন্য, তাই না? না, আপনারা ভুল করছেন। আপনারা জানেন যে আমার বাবা মা দুজনে মৃত। তাছাড়া আমার ভাই শাকিল। আরে রিপন, আরে শাকিল ভাই, কেমন আছো তুমি? ভালো, তুই ভালো আছিস? হ্যাঁ, ভালো আছি। তা তুমি পাশে যাও না কেন? বাসায় যাবো কেমনে ক? খালু মানে তোর আব্বাই যে কথা কইছে, এ কথাতে মান সম্মান আমার থাকে না রে। তোর আব্বা কইছে, আব্বা আবার কি বলো তোমার? তোর আব্বা কইছে তোর বইয়ের লাগে নাকি আমার আগে ফিরে দিছিল। এই কথা শোনানোর পরে তুই তো বাসা থেকে আর যাওয়ান যায় ক? হ্যাঁ ভাইয়া, তুমি আব্বার কথা মাইন্ড করো না তো। তুমি তো এমনি জানো আব্বা একটা স্ট্রোকের পেশেন্ট। সে স্ট্রোক করছে। স্ট্রোক করলে মানুষের মাথা ঠিক থাকে না, সে আবল তাবল বলে। আমি সব জানি, জানার পরেও আমার তো খুব খারাপ লাগে রে ভাই। কেমনে যাবো? তুই তো আমার ছোট ভাই, এই ছোট ভাইয়ের বইয়ের লাগে যদি এরকম কথা কয় তাহলে কি যাওয়ান যায় ক? যাক, এটা তুমি মনে কিছু নিও না। আব্বা তোমার যাই বলছে বলছে, কোনো সমস্যা নাই। তুমি পাশে আইসো। আব্বা তো তোমার কথা বলে, প্রায় বলে তোমার কথা। এটা আমি জানি। ঠিক আছে ঠিক আছে, আমি যাবো নি। শোন, আর এই তোর এই ব্যবসা বাণিজ্য কি হয়েছে? কি? হ্যাঁ, ওই ব্যবসা বাণিজ্য কি হয়েছে তোর? কেন ব্যবসা বাণিজ্য? আরে ঠিক আছে। মানুষজনে এসে তো আমার কাছে অভিযোগ দেয়। মানুষজন তোমার কাছে অভিযোগ দেয়? হ্যাঁ, অভিযোগ দেয়। ওই বিষয়গুলো নিয়ে তুই মিটাই লস, বুঝছিস? এটা হলে ঝামেলা হয়েছে এবং এই ঝামেলাটা যেন না পারে মান সম্মানের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আমি তো যা লেনদেন করি সপ্তাহে নগদ দিয়ে দিই। আরে ছোট ভাই, তুই আমি কই যেটা হয়েছে হয়েছে, এটা মীমাংসা করে লইবি। ওদেরও মান সম্মান, আমার নিজেরও তো মান সম্মান যায়। পরে বলে কেন? আমাকে বললো তো পারে। পুরে কইবে, আমার আগে এসে কইছে, তুই বুঝিস না?
আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা না, আমি সব ঝামেলা মিটাই নিব। তুমি এক কাজ করো, তুমি কিন্তু বাসায় আসবা। বাসায় যাই মুনি আব্বা- চিন্তা করিস না, তুই আগে মীমাংসা করে লো, তোর আব্বার লগে আমি দেখা করে আসবো, ঠিক আছে? তার সাথে বাবার একটা ঝামেলা হয়েছিল, তো আপনারা ওটা ধরতে পারেন। কেমন ভাই হয় সে শাকিল? শাকিল আমার খালাতো ভাই। ওই রাজনীতি করে যে সেই শাকিল? হ্যাঁ হ্যাঁ, রাজনীতি করে। আচ্ছা, তাহলে এই খুনের সঙ্গে আপনি জড়িত না? না না না, বিশ্বাস করুন, আমি এই সম্বন্ধে কিছুই জানি না। তো আপনার কি মনে হয় শাকিল জড়িত হতে পারে? শাকিল মনে হয় না শাকিল এটার সাথে জড়িত, তবে আপনারা ওকে জিজ্ঞেস করতে পারেন। ঠিক আছে আরমান, স্যার। দেখি স্যারের সঙ্গে কথা বলি, তারপর যদি ধরতে বলে ধরে আনবো। স্যার। চলেন, বসেন আপনি। স্যার আসবো? হ্যাঁ আসেন আসেন। স্যার, হ্যাঁ কি অবস্থা বলেন তো? স্যার ভিকটিমের বড় ছেলের সঙ্গে তো কথা বললাম স্যার। তো বড় ছেলে বললো ওদের একটা খালাতো ভাই আছে শাকিল নাম, তো সে শাকিল নাকি ওর বাবার সঙ্গে একটা ঝামেলা ছিল তার। তো স্যার, শাকিলের সাথে যদি ওর বাবার ঝামেলা থাকে তাহলে শাকিলের সাথে কথা বলেন, শাকিলকে জিজ্ঞাসাবাদ করেন। কিন্তু স্যার একটা প্রবলেম আছে স্যার। কি প্রবলেম? ও স্যার রাজনীতির সঙ্গে জড়িত। রাজনীতির সাথে জড়িত মানে এই না যে সে আমার আইনের বাইরের লোক, ঠিক আছে? জি স্যার। পাওয়ার পার্টি করে, কেউ ক্ষমতা দেখাতে চায়, যে যতই ক্ষমতা দেখাক না কেন কোনো লাভ হবে না, ফাইনালি তাকে আইনের আওতায় আসতেই হবে। জি সে যদি ভদ্রভাবে না আসে তাকে আমি জোর করে আনবো, তাকে আমি নোটিশ দিয়ে আনবো, বিকজ সিআরপিসি আমাকে পাওয়ার দিয়েছে। ঠিক আছে স্যার। পাওয়ার পার্টি করে, তার সাথে খুব ভদ্রভাবে কথা বলবেন। আসসালামু আলাইকুম, আপনাকে ওসি সাহেব সালাম দিয়েছে, আপনার কথা বলবে, আপনি একটু থানায় আসবেন। জি স্যার। কখন আসবেন? আপনার সময় মতো আসেন, অসুবিধা নেই। যদি সে বাড়াবাড়ি করে আপনি এই মামলার রেফারেন্সে তাকে 160 নোটিশ দিবেন, দিয়ে ডাকবেন। স্যার। না আসলে তার বিরুদ্ধে প্রসিকিউশন দিয়ে ছেড়ে দেবেন। স্যার। ঠিক আছে স্যার। আমাদের কথা শুনবে না, ভালো কথা, আইনের কথা তাকে শুনতে হবে। যান। স্যার। 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 কবরস্থানের আশেপাশে কি করতেছেন? বাবার স্থানের আশেপাশে এখানে আমি জমি কিনছি তো। জমি কিনছেন না? হ্যাঁ। আপনাদের ফোন দেই বারবার, আপনি ফোন ধরেন না। ফোন দেন আমারে? হ্যাঁ। ও মোবাইল সাইলেন্ট ছিল ভাই। সাইলেন্ট ছিল না? হ্যাঁ। তাহলে এক কাজ করেন, আমাদের সঙ্গে একটু চলেন, থানায় চলেন, হ্যাঁ নাই কথা বলবো। আমি আরে আপনি কিসের লোকে? চলেন তো ভাই, চলেন। থানায় যাওয়া লাগবো? আসেন ভাই, আসেন, কি জন্য যাওয়া লাগবো? একটু কথা বলবো, কথা বলে আপনাকে চলে যাবো। তো সে কথা থানায় গিয়ে করতে হইব? চলেন তো, চলেন। আচ্ছা ঠিক আছে, চলেন। শাকিল ভাই, আপনি যা জানেন সব সত্যি কথা বলুন। আমি জানি মানে কি ঘটনার কথা বলছেন আপনি? ভাই, জি আপনার এলাকায় একটা সম্মান আছে, আমরা চাই না আপনার সম্মানটা ক্ষুণ্ণ হোক। অবশ্যই অবশ্যই। কিভাবে আপনার খালাখালুকে আপনি খুন করেছেন আপনি সব সত্যি বলে দেন, তাহলেই হবে। আমার খালা খালু খুন হয়েছে এটা আমি জানি, কিন্তু কিভাবে হয়েছে এটা তো জানি না। তবে একটা বিষয় আমি জানি, আমার খালাতো ভাই রিপন তার সাথে সিমেন্ট এবং বালুর ব্যবসা করত ইমরান এবং ফজলু নামে দুজন ব্যক্তি। ভাই আমরা এটা বলে দিছিলাম, এই যে কিছু টাকা দিয়ে এই যে ঘুরাইতে সারা টাকা পয়সা তো দেয় না। ইটা বালু দিছিলে কারে দিছিলে? আপনার খালাতো বাজে রিপন। রিপন রে? জি জি রিপন রে দিছিলে? হ্যাঁ জি। এটা হইব না, ও তার লগে আমার সম্পর্ক ভালো না। ভাই আপনি সম্মানী মানুষ। আরে ভাই হে তো আমারে মানে না। আপনার যে খালু আছে না, আমার খালু, আপনার এটা রিপন, হ্যাঁ। রিপন আমারে মারছে টাকা দিচ্ছে। খালু আমারও পিটাইছে। হে তো আরেকটা বেকালার ছেলে, হে তো আরেকটা টাউট, হে তো আমার কথা শুনে না রে ভাই, আমার মান সম্মান রাখলো না। আমি তাদের সাথে বিষয়ে কোনো কিছু করতে পারবো না। যাও, আমরা গেলে তোমাকে মারের হুমকি দেয়, আমাদের যা ইচ্ছা তাই করো, মারো ধরো, তোমরা মারো, পরে কিন্তু কিছু কইতে পারবো আমি কিছু কমো না, কয়ে দিলাম। যাও, যা ইচ্ছা তাই করো। ভাই এটা আপনি সম্মানের ব্যাপার, আপনি একটু আরে ভাই বুঝছি আমার সম্মান আছে, যে হেরা কি আমার সম্মান রাখছে? বলো, হেরা আমার কথা শুনবে না তো? তোমাকে যা ইচ্ছা তাই করো, বুঝছো? এগুলো লাগে আমার কোনো সম্পর্ক নাই। আমি আসি, রাস্তা ছাড়ো, যাই। আসসালামু আলাইকুম। ওয়েলকাম স্যার। তার সাথে ইমরান ফজলুর দ্বন্দ্ব ছিল রিপনের সাথে। ইমরান ফজলু আমার কাছে এসেছিল তাদের বিষয়টা জানাতে। আমি বলেছি এই বিষয়টা আমি মীমাংসা করে দিতে পারবো না। তারা রাগ করে আমার কাছে চলে যায়। আমি রিপনকে বলেছিলাম ইমরান এবং ফজলুর সাথে যে দ্বন্দ্বটা হচ্ছে এটা মিটিয়ে নেওয়ার জন্য বলেছিলাম, এটা মান সম্মানের প্রশ্ন। পরবর্তীতে সে বিষয়টা রিপন আমার কাছ থেকে স্বীকার করে চলে গিয়েছেন এবং অস্বীকার করেছেন, জানি না যে তাদের ভিতরে কি আছে।
কিন্তু সেই বিষয়টা নিয়ে খুনটা হতে পারে আমার বিশ্বাস। আচ্ছা, আপনার কথাটা মাথায় থাকবে, কিন্তু শাকিল ভাই হ্যাঁ, বলুন। আপনাকে এখন পুলিশের হেফাজতে থাকতে হবে কয়দিন। পুলিশের হেফাজতে আমাকে থাকতে হ্যাঁ, এটা আমরা কিছু করতে পারবো না, আপনার থাকতে হবে। সেটা যদি থাকতে হয় সেক্ষেত্রে আমার কোনো আপত্তি নেই, ঠিক আছে। এই, ওই দুজনকে খুন করলি কেন তোরা? স্যার খুন করেছি স্যার। তো কে করেছে? না স্যার। স্যার আমরা দেখি নাই স্যার কে করছে খুন। সব সত্যি বল। এই শোন, কোথায় করতেছি স্যার? তোদের সিসি ক্যামেরায় কিন্তু তোদেরকে দেখা গেছে। স্যার আমরা ওই বাড়ি গেছিলাম স্যার, আমরা ওই বাড়ি ওনার বড় ছেলের কাছে টাকা পাই। ফজলু, হ্যাঁ, ওই রিপন হতে আমারে মারছে। এত বড় সাহস। আরে ওরে পাইলে যে আমি কি করবো, ঠিক আছে? আচ্ছা, মালটা বানা টাকা দিচ্ছি। শালা আমারও একদিন গেল ও আমার মাথার ভিতরে ঢুকাইছে। ওরে যখনই পাবো কায়দা মতো ঠিকই একেবারে করে দেবো। খাইয়া ফেলা দেবো কিন্তু। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, কি মালটা একটু বিষয় বুঝলো? আরে মাল খেয়ালো মাথা খারাপ। ওরে পাইলে পিটাও আজকে। আচ্ছা ঠিক আছে, দেখি শালা আপনি কি করতে পারে। আমরা দুইজনে যে অ্যাটাক করবো। ওরে যে জায়গায় পাবো ওরে শেষ করে এলাম। মারবো তো মারবো ইনশাল্লাহ। মারটা দিয়েছে আমার মাথার ভিতরে, আর মাথার এনে ঠুকায় একবারে শেষ করে এলাছে খোড়ার খোলা। আরে শালা আমি চিনাই না তো, আমি যে মারার করবো মারবো। আরে আমরা কি করতে পারি ও জানে। ওর এক পাও খোড়া আর দুনো পাও খোড়া করে দেবো। লাত্তি দিয়ে করে ফেলে দেবো। দুইজনের সহ পিটাবো ওরে। ভাই দাঁড়ান ভাই। কি সমস্যা? ভাই যে আপনার এইটা বলে যে দিছিলাম ওই টাকাটা তো আমার দেন নাই পুরো টাকা। আমি সিমেন্টটা দিছিলাম কিন্তু টাকা দেয়নি তো। কেন এইটা হলো সিমেন্ট না? সময় আমি টাকা দেই নাই। হ্যাঁ, আপনি তো অর্ধেক টাকা দিছেন আমাকে। অর্ধেক টাকা দিছি। ব্যবসা করো, আমার লগে ব্যবসা করো, সাথে সাথে টাকা পেড করে দিছি আমি। হাজির তো টাকা টাকা চার দিয়ে তো আপনার আব্বা মারধর করছে। বাপে যা করছে একেবারে ভালো করছে। সবার লগে ব্যবসা চলে। হ্যাঁ, একেবারে তগরদের মাটিতে গাড়ি ফেলান দরকার। হাজির কথা একটা থাপ্পড় দিব। যা মনে হয় দিয়ে দিবি। টাকা দিব না, আমাদের ব্যবস্থা নিতে হবে। কিছু না করলে তো না, মারি বদলে আমি দিব। ওই যে হ্যাঁ ইমরান ভাই, কি জানি কইতেছিল কও। ঘটনা হয়েছে যে তোমার যে ভাই রিপন, হ্যাঁ, ওর এইটা বালু দিছিলাম, সেইটা বালু টাকা কিছু দিয়ে টাকা আটকায় দিছে। এখন আমি কি করতে পারি? এখন তোমার বড় ভাই তোমার বাবার কাছেও গেছিলাম, সে উল্টারে তেড়ে আমাকে মারতে আসে। মানে এই বিষয় নিয়ে তুমি আব্বার কাছেও গেছিলা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি তো জানো আব্বা প্যারালাইসের রোগী। এই স্ট্রোক করার পর থেকে টাকার কথা শুনলেই আব্বার মেজাজ গরম হয়ে যায়, মাথা মতো নষ্ট হয়ে যায়। ওই অবস্থায় গেছে আবার তোমরা টাকার। কারণ টাকা না পেলে কি করবো, না যারে ধরে টাকা পাবো সেই ব্যবস্থা তো করতে না হবে। ভাই, একটা কথা আমি তোমারে ক্লিয়ার কাট করে রাখি। হ্যাঁ, তুমি তারে মাল দিছো, তুমি তার কাছ থেকে টাকা পাবা না পাবা এটা তোমাদের দুজনের বিষয়। এখন এইসব বিষয়ে আমার অন্তত জড়ায় না, এইসব বিষয়ে আমি কোনো কথা আমি বলতে চাই না। ঘটনা হয়েছে পরে কিছু হইলো তো কিছু কইতে পারবেন না, কিন্তু যে অঘটন ঘটাইলা কেন? আরে আমি কি কমু? হ্যাঁ, লেনদেন তুমি গো, এ না আমি কি কমু? তোমার যা মন চাই তুমি তাই করো। আচ্ছা ঠিক আছে গেলাম। টাকা পা, টাকা আনতে গেছিলাম। আর ওই টাকা আনতে যে খুন করে চলে আসছিস। না স্যার, আমরা খুন করে নিয়েছি। তাহলে কে করেছে? স্যার ওই বাড়ি থেকে বেরোতে দেখছি ওনার বড় ছেলের শ্বশুরে
রক্ত মাখা ছুরি নিয়ে বেরোতে দেখছি আর স্যার। টাকা নিয়ে এসেছে একটু দেখছেন বড় ছেলের শ্বশুর? জি স্যার, সত্যি বলছি। স্যার শিওর তো? জি স্যার, দেখছি স্যার। ব্যাগ বই টাকা নিয়ে এসেছে তোরা খুন করিস নি? জি না স্যার, আমার খুন করিনি। যদি তোরা জড়িত থাকিস জি স্যার। তাহলে কিন্তু তোদের অবস্থা খারাপ। ঠিক আছে স্যার। রাজ্জাক স্যার চলেন। স্যার ভাই ডাবল মার্ডার এটা ঠিক আছে, আমি বুঝছি স্যার ডাবল মার্ডার, কিন্তু আমাকে তো সময় দিতে হবে, না হলে আমি জিজ্ঞাসাবাদ করছি, আমি কাজ করছি, আমি সমস্ত কিছু করছি। একটু সময় না দিলে আপনারা সাংবাদিক যদি আমরা উল্টাপাল্টা লেখেন তাহলে তো আমি মানে বিপদে চলে যেতে পারবো। হ্যাঁ, আমাকে একটু সময় দেন, আমাকে একটু সময় দেন, আমি ইনশাআল্লাহ এটা ডিটেক্ট করব। আমি কাজ করছি। জি আসসালামু আলাইকুম। বলেন তো কি অবস্থা, ওরা দুজন কি বললো? স্যার ওরা দুজন তো বললো স্যার এটার সঙ্গে বড় ছেলের শ্বশুর জড়িত স্যার। কি? জি স্যার। বড় ছেলের শ্বশুর কিভাবে? স্যার ওই দুজন বললো যে ওরা নাকি টাকা নেওয়ার জন্য ওখানে ছিল, তো ওদের সামনে থেকে শ্বশুর নাকি রক্তমাখা ছুরি আর টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেছে। তার মানে হচ্ছে যে এরা তার পাওনা টাকার জন্য সেই বাড়িতে গিয়েছিল, সেই বাড়িতে যাওয়ার পর ঘটনাস্থলে থেকে বড় ছেলের শ্বশুরকে চাকু মানে রক্তমাখা চাকু সহ বেরোতে দেখেছে। আচ্ছা, এক কাজ করেন, বড় ছেলে শ্বশুরকে ধরে নিয়ে আসেন, বাট এদেরকে ছাড়া যাবে না এখন। কারণ হচ্ছে যে এমনও হতে পারে এ ওকে দোষারোপ করছে নিজে বাঁচার জন্য। জি স্যার। ওকে পিক করে নিয়ে আসেন, সামনাসামনি জিজ্ঞাসাবাদ করবো, সামনাসামনি জিজ্ঞাসাবাদ করলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। স্যার ঠিক আছে স্যার। তাড়াতাড়ি যান। কুইক স্যার স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েল ডান, ওয়েল ডান, ওয়েল ডান। স্যার বাবা। বাসায় কি ব্যাপার সাজ্জাদ, বাড়িতে তো কেউ নাই? স্যার তাই তো দেখতেছি। গেল কোথায় এরা? আশপাশে জিজ্ঞেস করে দেখেছি। তাই করতে হবে, চলান তো দেখি। লোকজন গেল কোথায় বলেন তো? কি হয়েছে? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই বাড়ির লোক আপনি? হ্যাঁ হ্যাঁ, কি নাম আপনার? আব্দুল মোতালেব। মোতালেব? ও আচ্ছা, আপনাকেই তো খুঁজছিলাম। আচ্ছা, আপনার বিআইবিএন যে মারা গেছে এ ব্যাপারে অফিসার আপনার সঙ্গে একটু কথা বলবো। শিওর, কেন বলবেন না? ঠিক আছে, আসছেন, বসেন। আমি এখন বসবো না, আমাদের সঙ্গে একটু থানায় চলেন প্লিজ। আচ্ছা যাবো, ঠিক আছে, আমি একটু পরে আসি। আরে না, পরে না, এখন আমাদের সঙ্গে যেতে হবে প্লিজ। সাথে হ্যাঁ চলো। মানে কি ব্যাপার বুঝতে পারছি না, আমার সাথে এরকম করছেন কেন? আপনি মুরব্বী মানুষ, আপনাকে মারলে হার উঠবে, কিছু থাকবে না, তাই বলছে যা সত্যি জানেন সব বলে দেন। শোনেন, ওই যে দুই নেশাখোর ফজলু আর ইমরান, হ্যাঁ, আপনি যে খুন করেছেন, রক্তমাখা ছুরি আর টাকার ব্যাগ নিয়ে বের হয়ে গেছেন খুন করে, সেটা ওরা দেখেছে। এখন আপনি ভালোভাবে স্বীকার করেন, তাহলে আমরা আর কিছু বলবো না। না না, ঠিকই দেখছেন, মানে ওরাই খুন করছে, টাকা পয়সা নিয়ে চলে গেছে, এটাই সত্যি। কিন্তু মাঝখানে আমাকে এটা ফাঁসেছে। আপনাকে ফাঁসাইছে না? ওদের সাথে টাকা পয়সা নিয়ে আমার বিয়ের ঝামেলা ছিল, বিয়ে কিন্তু ওদেরকে মারছে। টাকা আপনি সেই টাকাটা পাওয়া যেত 50,000। কিসের টাকা? যেটা বলো দিছিলাম রিপন বাইরে। এইটা ভালো। কয় টাকা পাবে? 50,000। 50? এই তোদের কত টাকা লাভ করতে হইব রে? হ্যাঁ, কত টাকা লাভ করতে হইব? তোদের আমি সব টাকা দিতেছি। যা ভাগ, 1 টাকা তো টাকাটা দেন কথা। এই কইলাম না আমি সব টাকা দিয়ে দিছি। যা ভাগ। টাকা অল্প কিছু হইলো দেন আমাদের। এই যা ভাগ। যা। টাকা আমরা টাকাটা পাবো না। এই যা ভাগ। না, আমি সাক্ষী দিতে পারবো, ওরাই এই কাজটা করছে, আমি সাক্ষী দিতে পারবো। সাক্ষী দিতে পারবেন, কিন্তু আপনি খুন করেছেন সেটা স্বীকার করেন। না না, আমি খুন করিনি। তুই মিথ্যে কথা বলছিস, সত্যিটা আমরা সব জানি, এখনো ভালোই ভালোই সব স্বীকার কর। এই দাঁড়ান। বলেন, এখন বলেন সত্যি সত্যি, ঠিক আছে? সত্যি করে বলেন।
কি হলো? না ঠিকই আছে, মানে ক্যামেরায় আমাকে দেখা গেছে। সিসি ক্যামেরা, টিভি ফুটেজ, সাক্ষী প্রমাণ সব আমাদের হাতে আছে। এখন তুই স্বীকার কর। যদি ভালোই ভালো স্বীকার না করিস তাহলে তোর অবস্থা কিন্তু করুণ হয়ে যাবে। সে কি আমার মেয়েটা একদিন কিরে মামনি, একই শুনছি তোরা নাকি এই বাসা ছাড়া ভাড়া বাসায় চলে যাচ্ছিস। হ্যাঁ বাবা, তুমি ঠিকই শুনেছো। এই বাড়িতে আর থাকার মতো নাই বাবা। কি হয়েছে? কি হয় না তাই কও। এতদিন শুনছো শাশুড়ি বউরে জ্বালায়, হ্যাঁ, আর আমার শ্বশুর আমার যে জ্বালানো জ্বালাইতেছে তা তুমি কল্পনাও করতে পারবে না। শ্বশুরের জ্বালায় আমি অতিষ্ঠ হয়ে এই বাড়ি ছাড়তে চাইতেছি। বুঝছি। এটা আমার প্যারালাইসিস রোগী, কখন কি। ঠিক আছে ঠিক আছে, কিন্তু মা এইভাবে মাথা গরম করে বাসাটা যদি ছাড়িস তাহলে তো এটা বেদখল হয়ে যাবে। এটা তো তখন তোর ননদকে তোর দেবরকে দিয়ে দিবে। তার থেকে থাক। আর শোন, তো ওষুধ কিছু উল্টাপাল্টা খাওয়া দিলে ভালো হতো না? কি কও তুমি এগুলা? শোনো বাবা, তুমি আমারে কইছো আর কারোর সামনে এসব কথা বলো না। না না ঠিক আছে, মানে তোর ভালো জন্য বলছিলাম। তুই শান্তি থাকলেই তো আমার শান্তি, তাই? আরে বিয়ে সব কখন আসলেন? ভালো আছেন? এই যে আসছি একটু আগে। বেশ ভালো আছে? হ্যাঁ বিয়ে সব ভালো আছে। বোমা, তুমি কিছু খাইতে দাও না এখনো? না না না, আমি নাস্তা করে আসছি। মেয়ে বলেছে, কিন্তু আমি আসলে খাবো না এখন কিছু। বিয়ের কি অবস্থা? পুলিশ শরীর তো খুব খারাপ বিয়ে। চলে যাবো না তো কি করবো? আপনি না হয় কিছু কর নাই, কিন্তু আপনি তো কোনোদিন প্রতিবাদও করেন নাই। আপনার সামনে আমাদের যে গালাগালি করে আপনি শুনেন না? ভিতর ভিতরে এত কিছু, তাই তো বলি মেয়েটা কি শুকায় যায় দিন দিন। আমি বুঝতে পারছি আজকে। যাই হোক, বিয়ে সব আপনি কি চাইতেছেন যে বাড়িতে চলে যায়? না 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 না, আমি এটা এখন চাচ্ছি না। চেষ্টা মা, তোরা থাক থাক, দেখি কি হয়। ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। বেশা বসে। না 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 না, বোমা কিছু খাইতে দাও। ঠিক আছে। আর বিয়ের সাথে দেখা, আমি আসবো পরে। বিয়ে দেখা করবো। ঠিক আছে বাবা। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। কিরে ঈদ বালু চোরা না, কি অবস্থা? আমরা টাকা পাই বাড়ি, টাকা নিতে আইছি। কিসের টাকা? ওই যে ইটা বালু দিছিল আপনার জামাই রে। ও চোরাই ইটা বালু আমার এখানে বিক্রি করছিস? চোরাই হবে, আসল দিছি। হ্যাঁ সেটা জানি, চোরাই হোক আসল হোক, যাক শোন, টাকা তো কিছু দিছে, দেয় নাই? অল্প টাকা দিছে, সব টাকা দেয় নাই। চোরদের তো ওইটাই লাভ। দেখ শোন, তারপরে এখন জামাই তো টাকা দিতে পারবে না। কেন? জামাই কি এ বাড়ির মালিক? এ বাড়ির মালিক তো জামাইয়ের বাপ। বাপের কাছে গেছিলাম, যে দাওয়ানি দিছার পিটাইছে, আমাকে ধারে ভিড়তে দেয় নাই বাপে। ওই ল্যাংড়াই টাকা পাবি, টাকা দেবে না, উল্টো মার দিল না। তাই তোরা কি করবি এখন? প্রয়োজনে আমরা পিটামু, ধরে আছি এনে পাবো। ও পিটাবি, তাই না? চল দেখি কি করা যায়। ব্যবস্থা করেন যেভাবে টাকাটা তুলি। না আমারও তোদের যেমন বিপদ, আমারও বিপদ। আপনার কি বিপদ? মেয়ে বিয়ে দিয়ে আমি বিপদ আছি। তোরা জানি কত টাকা পাবি? 50,000 টাকা। 50,000 টাকা তো আসলে অনেক। তো টাকা ব্যাপার না, টাকা অনেক টাকায় আছে এক জায়গায়। কোথায় কোথায়? এক জায়গায় আছে, কিন্তু একটা কাজ করতে হবে। তোরা পারবি? কি করতে হবো? কমপক্ষে 10 লাখ টাকা আছে বুড়ার। সত্যি? ক্যাশ টাকা। আরে বুড়া না থাকলে তো সমস্যা না। বুড়াকে যদি কোনো কারণে সরাই দেওয়া যায়, ধর, তাহলে তো টাকাটা কি কর? না না, এটা যা কই তাই ঠিক, আর এটা সম্ভব। তোরা থাকলে আমিও থাকলাম সাথে সাথে, শুধু 2টা চাকুর ব্যবস্থা হইলে। আপনি থাকলে আমরা পারবো, সাহস পাই আমরা। তাই আর কি। ওই যে আপা, এই দুই পাটনার সাথে আপনার কিসের কাজ? যায়েন থেকে। ওই যে বাবা, তোমার কাছে নাকি কি টাকা পয়সা পাবে, ইট বালির এরকম। টাকা পাবে এটা আমাকে বলবে, এটা আপনাকে বলার কি আছে? আমি তো বুঝলাম না। না অসুবিধা নাই, টাকা আমি দিয়ে দেবো। এটা নিয়ে তুমি মাথা গরম করে। এই যা 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 যা, এখান থেকে যা। তোরা জায়গা ছাড়ো। যেভাবে বললাম ওইভাবে টাকা পয়সা পেয়ে যাবে। হ্যাঁ আপা, কি জন্য আসছেন? এই যে আসলাম তোমার বাবার সাথে একটু দেখা করব আর তোমাদেরকে দেখবো। আর আচ্ছা, আর একটা বিশেষ কারণে আসছি। আপনি আগে বলেন, আপনি লাঞ্চ করেছেন? হ্যাঁ লাঞ্চ করেছি, বলতে লাঞ্চ বাইরেই একটা প্রোগ্রামে লাঞ্চ করে আমি আসছিলাম। আচ্ছা এখন বলেন। এখন ওই যে আমার ছোট ভাইয়ের মেয়ে মুক্তি, আচ্ছা, ওকে কালকে
ঘরবর দেখতে আসবে। তাই নাকি? এটা খুশি সংবাদ। আমার বাড়ির বড় জামাই তুমি না থাকলে কেমন হয়? না তা তো অবশ্যই, এটা তো আমাকে যেতেই হবে, আমি যাব। তুমি বাবা কিছু মনে করো না, কাল সকালে হ্যাঁ তুমি মনি হ্যাঁ আর তারেক, হ্যাঁ তোমার বাবা, তোমার মা। হ্যাঁ বাবা বাবা তো যেতে পারবে না। ও হ্যাঁ, তাও আপনি তো জানেন বাবা অসুস্থ। অসুস্থ। এক কাজ করো, তাইলে তোমার বাবা থাক, আর বিয়ান সাহেবও থাক, ওনাদের জন্য দুপুরের খাবারটা আমরা পাঠাই দিলাম। হ্যাঁ হ্যাঁ, এটা খারাপ হয় না একেবারে, ভালো, এটা অনেক ভালো হবে। ঠিক আছে বাবা। জি জি আপু, যাও, কথা আছে। জি ভালো থাকবেন। আরমান স্যার, ওই দুজনকে নিয়ে আসেন। যান। এই তো স্যার ধরছেন, ঠিক এরাই খুনটা করছে। কিরে স্যার বানায় বলতেছে স্যার। এই এখন ভালো ভালো স্বীকার কর। স্যার খুন উনি করছে স্যার। আর ঝামেলা করিস না, ভালো ভালো স্বীকার কর সবাই। শিকার যান, ছুরি তো আপনার হাতে ছিল, খুন করে দৌড়েছেন আপনি। আর বালিশ? কিসের বালিশ? হ্যাঁ স্যার আমরা তিনজনে খুন করছি স্যার। স্যার আমাদের তুই স্বীকার কর, তুই স্বীকার কর। চুপ করে আছিস কেন? বল। স্যার সত্যি কথা বলছি স্যার, ফোন করছি স্যার, সত্যি কথা বলছি স্যার। আমরা একদিন ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। হঠাৎ করে আপনি? একটু কাজ আছে। হ্যালো হ্যালো, আমি লাগাচ্ছি বেলটা। হ্যালো। আচ্ছা ঠিক আছে, আপনি আসেন। হ্যালো। মানছি। বিহাই, আপনি আপনার না আজকে বিয়ের অনুষ্ঠান, আপনি বিয়ের অনুষ্ঠান না যাই এখানে আসছেন যে? হ্যাঁ, এইখানে আর একটা অনুষ্ঠান আছে। কি অনুষ্ঠান? এই যে অনুষ্ঠান। এই দাঁড়। এখন তাহলে তোরা সব আদালতে স্বীকার করবি? জি স্যার, আমরা স্বীকার করবো সব। জি স্যার। আরমান স্যার। এদের তিনজনকে নিয়ে চলেন। স্যার আসেন। চল। দর্শক, এই ছিল আমাদের আজকের ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা। সত্য সুন্দর, সত্য স্বচ্ছ, সত্য পরিষ্কার। যে কোনো রকম ব্যবসা বাণিজ্য কিংবা যে কোনো রকম লেনদেন অবশ্যই স্বচ্ছতার সাথে কন্ট্রাক্ট বেসিসে পূর্বেই সমাধান করতে হয়, নইলে সুযোগ সন্ধানীরা কোনো সময় এমন সুযোগ নিতে পারে যে সুযোগের কারণে আপনার জীবন বিপন্ন হতে পারে। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সত্য ঘটনার সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন। আল্লাহ হাফেজ।